আজকে একটু কথা বলবো সিপিইউ সম্বন্ধে। আমাদের মোবাইল সার্ভিসিং এ সিপিইউর কাজ কিন্তু হয় 10%। 100টা ফোনের মধ্যে 10টা ফোনের অ্যাপেল এর সিপিইউ তে হয়তো কাজ করতে হয়। যারা একটা ফোন রিপেয়ারিং করার জন্য খুবই অধীর আগ্রহে থাকেন যে এটা সিপিইউ কাজ করতে পারলে আমি অনেক বড় টেকনিশিয়ান। আসলে হয়েছে কি, সিপিইউটা হলো লাস্ট স্টেজে যখন আপনার প্রপার কাজটা হয়ে গেছে, এরপর পর্যাপ্ত সময় আছে আপনার হাতে, তখনই সিপিইউটা কাজে ট্রাই করবে। তখন দেখা যায় আপনার কাজের যে দক্ষতা এটা মনে করেন ডেভেলপ হবে এবং কাজগুলি করেও মনে করেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ সিপিইউটা খুবই ক্রিটিক্যাল ইস্যু। এই ক্ষেত্রে দেখা যায় সারাদিনে যদি আপনি প্রথমেই সকালবেলায় সিপিইউটার কাজ নিয়ে বসেন, তাহলে যদি ওই কাজটা না হয় সারাটা দিনই আপনার নষ্ট। প্রত্যেকটা দিনের হিসাব করেই তো টেকনিশিয়ানরা কাজ করে মাসের 30 দিন। তো সেই ক্ষেত্রে সিপিইউ গুলি যখন করবেন খুবই কেয়ারফুলি করবেন। আর যারা নবাগত টেকনিশিয়ান তাদের উদ্দেশ্য বলি, সিপিইউ তেই প্রথম হাত দিয়েন না। কারণ সিপিইউ তে যদি হাত দিতে গিয়ে কাজ করতে যান তাহলে কাজের মধ্যে অনেক ব্যাঘাত ঘটবে। আপনি যখন কাজটা করতে যাবেন প্রথমেই যদি আপনি সাকসেস না হয় তাহলে মনটা খারাপ হয়ে যাবে যে কাজটা করলাম সারাদিন হলো না, কষ্ট করলাম। তো এই ক্ষেত্রে সিপিইউর কাজটা করবেন ফাঁকে ফাঁকে। তো আজকে দেখেন আমি কিভাবে সিপিইউটা রিভলভ করে একটা ফোনে ইনস্টল করি। সেটা এটা হলো একটা 12 প্রো ম্যাক্স এর সিপিইউ। এই সিপিইউর জন্য যে আপনি যে বল প্লেট ইউজ করবেন সেটা অবশ্যই যেন ভালো মানের হয়। আর বল যে প্লেটটা থাকবে এই প্লেটটা যেন খুব সুন্দর করে পরিষ্কার হয়। আর যখন সিপিইউ এবং বলের মধ্যে মনে করেন এই যে প্লেটের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে, এটা একটু লক্ষ্য রাখবেন, কোনো ময়লা না থাকে। এইভাবে লক্ষ্য রেখে এখানে দিবেন। এখানে ইনস্টল করার পরে আপনি ভালো মানের একটা পেস্ট ইউজ করবেন। এই আপনার যখন দেখবেন বল হয় না, অনেকের ক্ষেত্রে দেখা যায় বল হয় না, এলোমেলো হয়, এক্ষেত্রে কিন্তু ভালো মানের পেস্ট ছাড়া এগুলি হয় না। তো আমি এটা সুন্দর করে করব, দেখেন খুবই কেয়ারফুলি ভাবে। এটা এই 4টা যে কর্নার থাকে এই 4টা কর্নার যদি মিলে তাহলে ভাববেন যে আপনার ঠিক মতো বসছে। এই 4টা কর্নার যদি বসে তাহলে মাঝখানে গুলি আর ওইগুলি লক করতে হবে না। তো এগুলি আপনি সুন্দর করে বলটা ইনস্টল করে দিবেন, এই পেস্ট ইনস্টল করবেন। এরপরে হয়তো আঁকা বাঁকা বা এলোমেলো থাকে, সেটার জন্য আমার ক্ষেত্রে হলো আমি একটা কাপড় ইউজ করি, যে হালকা দিয়ে দিচ্ছি সব জায়গায়, এটা দিয়ে দিচ্ছি। তো এখন কাপড় ইউজ করলে এটা সব জায়গায় সূক্ষ্মভাবে লেগে যাবে এবং পরিষ্কার থাকবে, কোনো জায়গায় এলোমেলো হবে না। এটা দেখেন সবভাবে লেগে গেছে। এরপরে দিব হিট, হলো 260 থেকে 70 এর মধ্যে, যার যার সে অনুযায়ী নিবেন। এরপর আপনি হিট দিতে থাকবেন। হিটটা যখন দিবেন তখন যেন একেবারে প্রপারলি এক জায়গায় হট এয়ার গানের মাথাটা না থাকে, এটা একটু নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন যে সবভাবেই হয়ে যাবে। এরকম ভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে যেই পাশ দিয়ে প্রথম দেখবেন যে বলটা হয়েছে ওই পাশ থেকে হিটটা অন্যদিকে একটু মুভ করাবেন, তখন দেখবেন যে সবগুলি বল মোটামুটি সুন্দর করে হয়ে যাবে। দেখেন এক সাইড দিয়ে হইতেছে, যে সাইড দিয়ে হইতেছে আমি ওই সাইড দিয়ে হালকার উপরে বাতাস দিব। বাতাস দেওয়ার পরে আমি এগুলি রিভলভ করে ফেলবো। কখনোই আইসির উপরে হটগানের মাথা একবারে ফিক্সড করে রাখা যাবে না, হালকা এলোমেলো করে নিবেন। এটা হয়তো অনেকেই জানেন, তারপরও একটু বলছি যে আমি যে টেকনিকটা অবলম্বন করি সেটার জন্য দেখাচ্ছি। এটা সিপিইউ তে দেখবেন অনেক সময় যদি বল এলোমেলো হয়ে যায় সিপিইউ কিন্তু প্রিন্ট উঠে যায়। এই দিকটা একটু খেয়াল রাখবেন যে কোথাও যেন এলোমেলো না হয়। দেখেন কি সুন্দর বলটা হয়ে গেল। বলটা হয়ে গেল। এখানে আমি একটু পেস্ট ইউজ করব, লিকুইড পেস্ট, ফ্লাক্স পেস্ট। এরপরে আমি হালকা একটু হিট দিব। এরপর একটু হিট দিব। হিট দেওয়ার পর যার যার জায়গা সে এলোমেলো থাকলে ঠিক মতো লেগে যাবে। আর যখনই দেখবেন বলটা একটু গলছে তখনই দেখেন একটা সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা হালকা একটু ঠান্ডা হইলে, হালকা বেশি না, একেবারে যেন ইয়া হয় না, এরপরে আমি এটা উঠিয়ে দিব। একটু এলোমেলো করে উঠালে দেখেন একবারে সুন্দর হয়ে গেছে। মাদারবোর্ডটা যেন খুব সুন্দর করে নিচে ফিনিশিং হয়, মানে পরিষ্কার হয়, এই দিকে লক্ষ্য রাখবেন। এদিকে লক্ষ্য রেখে সিপিইউটা মেজারমেন্টটা বসাবেন। মোটামুটি এটাও 4 কর্নার যদি ঠিক থাকে তাহলে ভাববেন যে নিচের গুলি ঠিক হয়েছে। এটা বসে গেছে। এখন শুধুমাত্র আমি হিট দিলেই ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা মনে হয় ফ্লাশ করতে হবে।